আসসালামু আলাইকুম। আমাদের আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম। আজ আমরা হোমিওপ্যাথি চিকিৎসার এক শক্তিশালী ও বহুল ব্যবহৃত ঔষধ বেলেডোনা নিয়ে আলোচনা করব। যাদের রোগ হঠাৎ এবং তীব্র আক্রমণ হয় তাদের জন্য এই ওষুধটি এক আশীর্বাদ। বেলেডোনা, যার বোটানিক্যাল নাম অ্যাট্রোপা বেলাডোনা, এটি একটি বিষাক্ত উদ্ভিদ যা ডেইলি নাইটশেড নামেও পরিচিত। তবে হোমিওপ্যাথির বিশেষ প্রক্রিয়াকরণের মাধ্যমে এর বিষাক্ততা দূর করে একে আরোগ্যকারী ঔষধে পরিণত করা হয়। এই ঔষধটি দ্রুত তীব্র প্রদাহজনিত রোগগুলির চিকিৎসায় খুবই কার্যকর। হোমিওপ্যাথিতে ঔষধ নির্বাচন করা হয় রোগীর নির্দিষ্ট লক্ষণের উপর ভিত্তি করে। বেলেডোনা ব্যবহারের প্রধান লক্ষণগুলি হল: ১. রোগের হঠাৎ আক্রমণ ও তীব্রতা। বেলেডোনা রোগীরা হঠাৎ অসুস্থ হয় এবং রোগের তীব্রতা খুব বেশি হয়, যেন বাজ পড়ার মতো হঠাৎ অসুস্থতা শুরু হয়। ২. উত্তাপ, লাল ভাব ও শুষ্কতা একটি বেলেডোনার প্রধান লক্ষণ। শরীরের আক্রান্ত স্থান যেমন মুখ, গলা বা ত্বক অত্যন্ত লাল হয়ে যায়, গরম হয়ে ওঠে, শুষ্ক থাকে। উচ্চ জ্বরের সময় রোগী গাঢ় লাল মুখ নিয়ে শুয়ে থাকে, যেন ভিতরের তাপ বাইরে বেরিয়ে আসছে। ৩. দপদপ করা ব্যথা। শরীরের যে কোনো স্থানে, বিশেষ করে মাথায়, দপদপ করা ব্যথা অনুভব হয়। মাথা ব্যথার সময় যেন শিরা উপশিরাগুলো দপদপ করতে থাকে। ৪. উচ্চ জ্বর। বেলেডোনা হলো দ্রুত ও উচ্চ তাপমাত্রার জ্বরের জন্য একটি অসাধারণ ঔষধ। জ্বর সাধারণত হঠাৎ আসে, তাপমাত্রা খুব দ্রুত বাড়ে এবং ত্বক গরম ও শুষ্ক থাকে। এই জ্বরের সাথে প্রায় ঘাম থাকে না বা সামান্য গরম ঘাম থাকতে পারে। ৫. মানসিক অবস্থা ও প্রলাপ। জ্বরের তীব্রতার কারণে রোগী প্রলাপ বকতে থাকে, মানসিক অবস্থা উত্তেজিত থাকে। তারা চিৎকার করতে পারে, কামড়ানোর চেষ্টা করতে পারে অথবা ভয় ও আতঙ্কিত থাকতে পারে। উজ্জ্বল আলো, সামান্য শব্দ স্পর্শে রোগীর কষ্ট বাড়ে। ৬. টনসিলাইটিস ও গলা ব্যথা। গলা ব্যথা বা টনসিলাইটিসের ক্ষেত্রে যদি গলা লাল, ফোলা ও শুষ্ক থাকে এবং গিলতে কষ্ট হয়, সেই ক্ষেত্রে বেলেডোনা খুবই কার্যকর। এটি ডান দিকের টনসিলে বেশি ব্যবহৃত হয়। বেলেডোনার রোগগুলি স্পর্শ, ঝাঁকুনি, শব্দ, আলো, এমনকি বিকাল ৩টা নাগাদ বাড়ে। অন্যদিকে ঠান্ডা প্রয়োগ বা ঠান্ডা পরিবেশে উপশম হতে পারে। এখন জানবো বেলেডোনা ঔষধের ডোজ ও সতর্কতা। দয়া করে মনে রাখবেন, হোমিওপ্যাথি চিকিৎসার হলো লক্ষণের উপর ভিত্তি করে বা ব্যক্তিগত চিকিৎসা। বেলেডোনা বা অন্য কোনো ঔষধ নিজে থেকে ডাক্তারের পরামর্শ ছাড়া সেবন করা উচিত নয়। একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক ডাক্তারের সাথে পরামর্শ করে সঠিক শক্তি এবং মাত্রা জেনেই ওষুধ সেবন করুন। আশা করি বেলেডোনা সম্পর্কে আজকের এই আলোচনা আপনাদের উপকারে আসবে। হোমিওপ্যাথি ও স্বাস্থ্য সম্পর্কিত আরও তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।